মোটামুটি আর কোনো দল আসলে বাদ রাখে নাই। বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগকে বিশ্বাস করে যারাই নির্বাচনে গিয়েছিল প্রত্যেককে ওয়ান কাইন্ড অফ ধোকা দিয়েছে আওয়ামী লীগ। আর এই কথাটা আসলে অস্বীকার করার কোনো সুযোগ নেই। একটা পার্টি ছিল মোটামুটি জামাতকে মাঠ থেকে কাটার জন্য, সেই পার্টিটার নাম কি? চরমোনাই টিম। এটা কম বেশি সকলে জানেন যে মানে মুদ্রার কি বলা হয় যে সাপ আর বেজির যে সম্পর্ক, এমনটাই ছিল জামাত ইসলাম এবং চরমোনাইয়ের যারা অনুসারী আছেন, বা আজকের দিন আমরা যেটাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখতে পাচ্ছি, তাদের মধ্যে কিন্তু অদ্ভুত এক সমীকরণ হয়ে গেছে এই সরকার পতনের পর। চিরদুই শত্রু যখন মিত্রতে পরিণত হয়েছে তখন টার্গেট কিন্তু আওয়ামী লীগ। আর আজকে মিস হচ্ছে গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতের পরে চরমোনাই যেই আলটিমেটাম দিয়ে আসছে, অথবা যেভাবে আওয়ামী লীগের ফিতা কাটা আসছে, আর এই ফিতা যদি মানে কাটা কমপ্লিট করতে না পারে সরকার, তাহলে আবার যে আলটিমেটাম দিছে, সব কিছু মিলিয়ে আওয়ামী লীগকে মাঠ থেকে সরানোর জন্য যত ধরনের আয়োজন আছে বিএনপি বাহিরে বাহিরে একটু দেখাচ্ছে, বাট অন্তরে বিএনপিও চায় না আওয়ামী লীগ নির্বাচনে আসুক, এটাই বাস্তবতা। বা কর্মীরা চায় না, হয়তো একদম হাইকমান্ডরা চাচ্ছে না আওয়ামী লীগ নির্বাচনে আসুক। তো বোঝা যাচ্ছে একটা ভিন্ন রকম পরিবেশ তৈরি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য। দুঃসংবাদের মধ্যে আরও এক দুঃসংবাদ হচ্ছে এই যে সংস্কার করবে সরকার, এই সংস্কারের পরবর্তী যে নির্বাচন আসবে, হইতে পারে 2 বছর পরে বা 3 বছর পরে, সেই নির্বাচনে আওয়ামী লীগকে যেন অংশগ্রহণের সুযোগ না দেওয়া হয়, সেজন্য অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে। এখন এটা কিভাবে সম্ভব, এটা নিয়ে আপনি যদি একটু মেকানিজম দেখেন, ভিপিনুর বলছে আওয়ামী লীগকে 10 বছরের জন্য নিষিদ্ধ করতে হবে। সমন্বয়কদের বক্তব্যের মধ্যে কিন্তু একই আভাস পাওয়া যাচ্ছে। যদিও জামায়াত ইসলাম এবং বিএনপি সরাসরি কিছু বলছে না, কিন্তু বাকি যে মেম্বাররা আছে বা ধরেন বিভিন্ন জায়গা থেকে, আবার যিনি প্রধান নির্বাচন উপদেষ্টা আছেন, যিনি কাজ করছেন এবিএম খায়রুল সাহেব, তিনি কিন্তু বলছিলেন যে হ্যাঁ, আওয়ামী লীগকে বাদ দিয়েও কিন্তু নির্বাচন হয়। আর এই সিস্টেমটা কে দেখাইছে? এটা আওয়ামী লীগে দেখা গেছে যে বিএনপিকে বাদ দিয়েও কিভাবে নির্বাচন করে আন্তর্জাতিক অঙ্গনে সেই নির্বাচনটাকে হালাল করা যায়। তো এটা থেকে কিন্তু আওয়ামী লীগের আসলে একটা টেনশনের ইস্যু হয়ে দাঁড়াইছে। এবার সেখানে শেষ চাপটা প্রয়োগ করছে এটা ইসলামী আন্দোলন। কারণ সর্বশেষ আমার খেয়াল আছে সম্ভবত মেয়র ইলেকশন ছিল, সেখানে ইসলামী আন্দোলনের যিনি পীর আছেন, চরমোনাইয়ের পীর ফয়জুল করিম সাহেব, তিনি নির্বাচনে দাঁড়াইছিলেন, রক্তাক্ত হয়েছেন। ইভেন তিনি তখনই বলছিলেন আওয়ামী লীগকে বিশ্বাস করা ছিল বোকামি। আর সেই জায়গাতে তারা হারার পরে ওয়াদা করছিল আওয়ামী লীগের আন্ডারে আর কোনো নির্বাচন করবে না। দলটির আমির এবং চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলছেন, যারা স্বৈরাচার, খুনি, ফ্যাসিস্ট, তারা যেন নির্বাচন করার সুযোগ না পায়, সেটা আমরা উপদেষ্টাদেরকে ক্লিয়ার করে বলে দিয়েছি। গতকালকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের বলছেন যে আজ আমরা প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছি। 53 বছরে যে জাতীয় নির্বাচনগুলো হয়েছে তার বেশিরভাগই ছিল প্রশ্নবিদ্ধ, বিতর্কের ঊর্ধ্বে ছিল না। প্রতিটা ভোটারের ভোট মূল্যায়ন হবে। জাতীয় সরকার, যেটা আমরা বলি, সমস্ত প্রতিনিধিদের দলীয় মার্কার বাংলাদেশের জনগণ ভোট দেবে। বলা হচ্ছে যে 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে বহু রক্ত বহু জানের বিনিময়ে। আপনারা যে ম্যান্ডেট বা জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনা করছেন, আপনাদের তো কোনো দুর্বলতা নেই। তাহলে কেন খুনি এবং দেশের টাকা পাচারকারীরা দেশ থেকে পালালো, সেইটাও আমার বোধগম্য না। এটা জাতি জানতে চায়। আপনাদের উচিত হবে খুনি টাকা পাচারকারীদের আটকে তাদের শাস্তি নিশ্চিত করা। এর পাশাপাশি আপনার মানে আওয়ামী লীগকেও আগামী নির্বাচন থেকে বিরত রাখা। এবার আইনের যেই ধারায় যে প্রয়োগে আসে, এর মাঝখানে আমরা দেখেছি যে আওয়ামী লীগের আমলে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটা সেখানেও কয়েকটা মামলা হয়েছে বা এটার প্রসিকিউশন চলছে। তো সেখানে যদি আওয়ামী লীগ গিলটি ফিল হয় বা গিলটি প্রমাণ হয়, তো প্রমাণ হবেই, সব মেকানিজম যতটুকু আছে। তো সেখান থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের ইস্যুটা এখানে সামনে আসছে। তবে অন্তর্বর্তী সরকার আসলে তারা কি ভাবছেন, বা যারা মূল মেকানিজম আমরা দেখছি অনেককে, বাট পেছনে কয়েকজন মানুষ আছেন যে কারা এই সরকারটাকে মুভমেন্ট করাচ্ছে, কোথায় কতটুকু কারা ভারত ক্লিয়ার দিতে রাজি করাচ্ছে, সামহাও ধরেন অনেক সমালোচনার পরেও কারা স্টিল এই সরকারটাকে ম্যান্ডেট দিচ্ছে, ব্যাকবোন হিসেবে কারা কাজ করছে, ডিপেন্ড করে কিন্তু তাদের উপরে। তবে আমার প্রেডিকশন বলছে যে অন্তর্বর্তী সরকার আসলে হয়তো শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হবে, তাকে জেলে দিবে, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না, এই কাজটা করবে না, এটা আমার মনে হচ্ছে। কারণ দীর্ঘদিন যাবত অনেক কিছু দেখা ক্ষুদ্র জ্ঞানে এটাই মনে হচ্ছে আর কি। এখন দেখা যাক ইসলামী আন্দোলন বাংলাদেশের কথা কতটুকু শোনে এই মুহূর্তে সরকার। আওয়ামী লীগ সরকারের পতনের পর যেই জিনিসগুলোর উপরে মানুষের সবচেয়ে বেশি ক্ষোভ ছিল, এর কিছুটা বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক এস্টাবলিশড হয়েছিল, আর কিছুটা শেখ হাসিনা নিজেও এস্টাবলিশড করেছেন। আর
বাকিটা হচ্ছে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। বঙ্গবন্ধুর নাম নিশানা অস্তিত্ব মোটামুটি 15ই আগস্টকে জাতীয় শোক দিবস থেকে সম্ভবত বাদ দেওয়া হচ্ছে বা হয়ে গেছে, আমার এই তথ্যটা মাথায় নাই। আরও অনেক দিবস থেকে এই দিবসগুলো স্মরণ হচ্ছে যেগুলো জাতীয় ছুটি ছিল। এর পাশাপাশি বঙ্গবন্ধুর যে ভাস্কর্য ছিল বা মূর্তি ছিল, বেসিক্যালি এটা মূর্তি ভাস্কর্য মূর্তি একই জিনিস, যদি এটাকে নিয়ে হালাল করার জন্য অনেক কথা বলছে, এগুলোতে মানুষ বিগ্রাই ছিল প্র্যাকটিক্যালি। আমি নিজেও তখন বলছি এই সিদ্ধান্তগুলো রং। আচ্ছা, সেগুলো ভাঙচুর মোটামুটি হয়ে গেছে, আর নাই টাইলস টুলসে যে ছবি ছিল সেগুলো ভাঙচুর করে ফেলছে বিপরীত দলের মানুষ বা যারা বা অপেক্ষায় ছিল যে কখন এই কর্মকাণ্ডগুলো করতে পারে। ফাইনালি এবার যে সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে এত কিছুর পরেও আপনার পকেটে যে টাকাটা আছে সেই টাকাটার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছিল। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যারা আওয়ামী লীগের হ্যাটার্স আছে, বঙ্গবন্ধুর হ্যাটার্সও আছে, কিন্তু এই টাকার কিন্তু আসলে ভালোবাসা ছিল। কারণ এটাতে ছবি থাকুক এটা ফ্যাক্ট করে না, বাট এটা নিয়েও দীর্ঘদিন আলোচনা চলছিল। এবার মহেন্দ্রক্ষণ আসতে যাচ্ছে, যারা এতদিন চেয়েছিল যে আর কোনো কিছুতেই বঙ্গবন্ধুরে দেখতে চাই না, এই কাজটাতে এবার সফলতা হয়তো আমরা খুব শীঘ্রই দেখতে পাচ্ছি। দর্শক, 1972 সালে প্রথমবারের মতন আমাদের বাংলাদেশের সরকার গঠিত হবার পর বাজারে 1 টাকা, 5 টাকা, 10 টাকা, 100 টাকার নোট ছাড়া হয়েছিল। ওই সময় প্রথমবার প্রতিটি নোটেই শেখ মুজিবুর রহমানের ছবি ছিল। তো আফটার 75 বিভিন্ন সরকারের সময়ে নতুন নতুন নোট প্রচলনের পাশাপাশি পুরনো নোটগুলো সরিয়ে নেওয়া হয়েছিল। আবার 1996 সালে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবারও শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত 10 টাকা এবং 500 টাকার নোট ছাপে। সরকারের নির্দেশনা অনুযায়ী এরপর থেকে সব কাগজের নোটেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছাপানোর রেওয়াজ শুরু হয়েছিল। মাঝখানে বিএনপি ক্ষমতায় ছিল 2001 থেকে 6, কিন্তু টাকার ইস্যুতে সম্ভবত পরিবর্তন করে নাই, আমার খেয়াল নাই, অনেক ছোট ছিলাম তখন। তো এবার দীর্ঘদিন পরে আপনার বর্তমানে বাংলাদেশের 2 টাকা থেকে শুরু করে 1000 টাকার নোট, সব কাগজের নোটেই শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। কোনো কোনো নোটের আবার উভয় পাশে রয়েছে তার ছবি, ইভেন যে কয়েনগুলো আছে সেখানেও আছে তার ছবি। অর্থ বিভাগের চিঠিতে নতুন নোট প্রচলন করা হবে এমনই একটা প্রজ্ঞাপন আমরা দেখলাম। আর সেই নোটে আসলে কী ধরনের নকশা করা যায় তা বাংলাদেশ ব্যাংকের মুদ্রা এবং নকশা উপদেষ্টা কমিটির সুপারিশ গ্রহণ করে দ্রুততম সময়ের মধ্যে অর্থ বিভাগকে জানাতে বলা হয়েছে। গত 3রা আগস্ট 20 টাকা এবং 100 টাকা নোটের মুদ্রণ পদ্ধতির বিষয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছিল অর্থ বিভাগ। এরপর 18 সেপ্টেম্বর অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদারকে পাঠানো এক চিঠির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে মানে এই টাকার মধ্যে আসলে কিসের ছবি থাকবে এটা নিয়ে আপনার সিদ্ধান্ত করা হয়েছে। খুব শীঘ্রই আপনার হয়তো নতুন টাকা আসবে, তবে যেগুলো মার্কেটে আছে এই টাকাগুলো ব্যান হবে না, সেগুলা বঙ্গবন্ধুর ছবি ছাড়া আসবে। এখন আসলে টাকার মধ্যে কি ধরেন কোনো জাতীয় নেতার হোক, সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অথবা জিয়াউর রহমান অথবা ইন ফিউচার বা আমাদের যারা শহীদ হয়েছে এবারও যে ছেলেগুলো মারা গেছে তাদের ছবি থাকাটা কি যৌক্তিক নাকি যৌক্তিক না? তা আমার কাছে মনে হয় প্র্যাকটিক্যালি টাকার মধ্যে অথবা জাতীয় যে স্থাপনাগুলো আছে অথবা সামহাও অনেক কিছু আছে এগুলাতে ব্যক্তি বা দল কেন্দ্রিক। এখন আওয়ামী লীগ যারা করে তাদের কাছে সবার কাছে হচ্ছে বঙ্গবন্ধু সর্বোচ্চ স্তরের মানুষ ধর্মীয় দৃষ্টিকোণের বাহিরে। বিএনপি যারা করে তাদের কাছে সর্বোচ্চ স্তরের মানুষ হচ্ছে জিয়াউর রহমান। তা আমাদের দেশে হয় কি, যেমন ধরেন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ছিল, এখন আওয়ামী লীগ এসে সেটা বানিয়ে দিচ্ছে কি হজরত শাহজালাল। আবার আওয়ামী লীগ অনেকগুলোতে শেখ হাসিনা শেখ মুজিব এরকম নাম দিয়ে বানাইছে, এগুলো এখন আবার চলে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে। আর এই পরিবর্তনটাতে কি হচ্ছে, রাষ্ট্রের টাকা খরচ হচ্ছে না? অবশ্যই হচ্ছে। এগুলোকে নতুন নামকরণ করতে একটা এয়ারপোর্ট ঠাস করে নাম করতে আর চেঞ্জ হয় না, অনেক টাকা খরচ হয়, রাষ্ট্র ক্ষতির শিকার হচ্ছে। আর মানুষের কাছে এই বিষয়গুলা দৃষ্টিকটু ফিল হচ্ছে, তাই না? জাতীয় নেতা যারা তাদের প্রতি শ্রদ্ধার জায়গাটা হচ্ছে অন্তরে, ভালোবাসার জায়গাটা অন্তরে, তাই না? মানে টাকার মধ্যে অথবা কোনো প্রতিষ্ঠানের নাম দিয়ে তো হয় কি যে একটা নির্দিষ্ট সময় খুব বেশি ভালোবাসা থাকে, আবার যখন সরকার বদল হয় ওই মানুষগুলা অপমানিত হয়। তো সাময়িক এই মান দিতে গিয়া আবার পরবর্তী সময় অপমানিত করা, এই সিস্টেমটা বাদ দিয়ে দিলে আর এটা সুযোগ থাকবে না। মানুষ চিন্তা করে নেবে যে সে কি বঙ্গবন্ধুরে ভালোবাসবে নাকি ঘৃণা করবে। মানুষ সিদ্ধান্ত নেবে সে কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসবেন নাকি ঘৃণা করবেন। এটা যার যার ব্যক্তি পয়েন্ট অফ ভিউ। আমাদের পাঠ্যপুস্তকে তাদের ইতিহাস থাকবে, সেটা আলাদা। তবে ইতিহাসের মধ্যে দেখা যায় কি যে বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগের ইতিহাস থাকে না, আওয়ামী লীগ ক্ষমতা আসলে বিএনপির ইতিহাস থাকে না। মানে এই রাজনীতিটা আমি অতীতে অনেকবার বলছি যে এইটার আসলে মেন্টালিটিগত পরিবর্তন দরকার। জাতীয় যারা নেতা
তাদেরকে শ্রদ্ধার জায়গায় রাখতে হবে। এখন ধরেন আওয়ামী লীগ আসলে শহীদ জিয়ার একদম পাকিস্তানের এজেন্ট বানিয়ে শেষ করে ফেলছে, রাজাকার বানায়া। আবার বিএনপি আসলে বঙ্গবন্ধুর গোষ্ঠীসহ উদ্ধার করে ফেলবে। তো এই যে জিনিসটাতে মানে বিএনপি বললো আর আওয়ামী লীগের মানুষ ঘৃণা শুরু করবে বঙ্গবন্ধুরে, আবার আওয়ামী লীগ বললো জিয়াউর রহমানরে ঘৃণা করতে মানুষ ঘৃণা শুরু করবে, নিজস্ব কিছু মানুষ ছাড়া করবে না। এটা ভাই জোর করা হয় না। তো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলা, জাতীয় যে ইনস্টিটিউটগুলো আছে সেগুলাকে বেসিক্যালি দেশের নামে বা বিভিন্ন কি বলা হয় যে আইকনিক নাম দিয়া রাখা উচিত, যেন সরকার আসবে যাবে কিন্তু এগুলাতে কেউ নাম পরিবর্তন করবে না।